আমরা ওখানে ঘুম থেকে উঠতেই আয়া পড়ছি আমরা জমিনে সবজি লনের লেগা, যেহেতু আজকে বাড়িতে পূজা। ডেনমার্কে -5 ডিগ্রিতেও আমি অসুস্থ হয়েছি না, আমার গলা ব্যথা হয়েছে না। আর এখানে শান্তিবাজার আজকে 2-3 দিন আমি মানে সন্ধ্যার দিকে বাজার আর বাড়ি আপ ডাউন করছি স্কুটি দিয়া। আমার গলাটা এত খারাপ হয়েছে, এত ব্যথা, কালকে যাই ডাক্তার দেখাই আইছি। আমরা জমিনে কিতে কিতে আছে আমি দেখাইতেছি তোমার। প্রথমে আমি নামছি বেগুন খেতে। আর এখানে বেগুন গাছটি কালোটিও আছে আবার সবুজটিও আছে, একসঙ্গে লাগাইছে আমার বাবু। মা কইছিল বাবুরে ফাটাইব, তো আমি ফাঁকনামি করে আইছি, এখন আমার এই খেতে নামতে হইছে। এই দেখো কুমড়া, আগের কুমড়া যেটি আসছিল মানে পাকা কুমড়া, ওইটি আমরা মাতারার পূজাতে দিয়ে লাইছে। কালকে আমরা ওখানে কুমড়াটি তো কাঁচা, এই লেগা বাজার থেকেই কুমড়া আনছি। আর এইদিকে তুলতে আসি দেশি আলু। দেশি আলু দেখতে ছোট, আমার লাইফে এই প্রথম আমি ক্ষেত থেকে এমনভাবে আলু তুলতেছি। আর একটা গাছ থেকে আমরা এতটি আলু পাইছি। আমার বাবু আর জেঠুরা যেহেতু সবজি ক্ষেত করে, আমরা বাড়ির যে কোনো অনুষ্ঠানে সবজি বেশিরভাগ আমরা ক্ষেত থেকে হয়ে যাগা। বাজার থেকে সবজি পাতি আমরা খুবই কম কিনি, যেটি খেতে থাকে না ওইটি কিনি। কুমড়ার ডাটা তুলতে গিয়ে আমার ভাই আমার বারবার ওয়ান করতেছে যাতে আমি গাছ সহ না তুললা লাই, আমি এত জোরেই ডাটাটি ছিটতে আসি। ডাটা জিনিসটা আমি খাইতে অনেকটাই পছন্দ করি, হোক কুমড়ার ডাটা বা লাউ ডাটা। কিন্তু আমার এত পোড়া কপাল, আমি যে দেশে থাকি মানে ডেনমার্কে ডাটা জিনিসটা পাওয়াই যায় না। এইসব জিনিসটি আমি অনেকটাই বেশি মিস করি।